আসসালামু আলাইকুম। আমি জাহিন আজ আছি ছুটির দিনে চট্টগ্রাম সিআরবিতে। বর্তমানে রয়েছি চট্টগ্রামের অক্সিজেন যাকে বলে সিআরবির অন্যতম মাঠ সিরিজতলা মাঠে। এই গরমকালে শীতল হাওয়া এবং গরম থেকে মুক্তি পাওয়ার একমাত্র অন্যতম জায়গা হচ্ছে এই সিআরবি। আমি যখন যাই তখন দুপুর 2টা বাজে। আমার স্কোয়াডে সবাই আসে নাই। আমি এসে ছোট ছোট বন্ধুদের সাথে ফুটবল খেলতেছিলাম। সবাই অলমোস্ট চলে আসছে, আমাদের খেলাধুলা শুরু হয়ে গেছে। ব্যাটিংয়ে ছিল ইরফান এবং বাবলু। অনেকদিন যাবৎ আমাদের খেলাধুলা হচ্ছে না বিভিন্ন ব্যস্ততার কারণে। ইচ্ছা হলো খেলার, কিন্তু খেলার মতো কোনো স্পেশাল কোনো জায়গা পাচ্ছিলাম না। ভেবে দেখলাম এই গরমে সিআরবি থেকে অন্যতম কোনো ভালো জায়গা হতেই পারে না। তো আমরা ছোটোখাটো একটা শর্ট পিচ খেললাম এখানে সিআরবিতে, যা আমার মনের একটা ইচ্ছা ছিল, যেটা আল্লাহ রহমতে পূরণ হয়েছে। ব্যাটিংয়ে ছিল ভাবলো, সে অলমোস্ট আমাদের ক্যাপ্টেন ছিল। আমাদের খেলার ছোট ছোট দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা শর্ট পিচ খেলেছি যাতে গরমকালে আমরা টায়ার্ড না হয়ে যাই, কোনো অসুস্থতা না হই, এসব কারণে শর্ট পিচটা খেলা। তো যথেষ্ট মজা হয়েছে, যারা খেলছি আমরা যথেষ্ট ফ্রেন্ডলি ছিলাম, খেলে যথেষ্ট আমরা মজা পেয়েছি। অনেক দিন পর ব্যাট আর বল আমরা হাতে নিলাম। খেলাধুলা শেষ, সোনার বাংলাদেশ। এখন আমরা চলে গেলাম সিআরবি জামে মসজিদে হাত মুখ দেওয়ার উদ্দেশ্যে। এখান থেকে সিআরবির আশেপাশে বিল্ডিংগুলো আমরা দেখতেছিলাম। সিআরবি সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং, যা অনেক পুরাতন বিল্ডিং ছিল। আমরা ঘুরে ঘুরে পরিবেশটা দেখতেছিলাম। খেলাধুলা শেষ করার পর আমরা অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, যেহেতু গরমকাল। তারপরও অনেকটা এনজয় করতেছিলাম। মাসুদ ভাইকে দেখতে পাচ্ছি, হৃদয় ভাইকে দেখতে পাচ্ছি, হৃদয় ভাইয়ের ফ্রেন্ড সোহেল ভাইকে দেখতে পাচ্ছে। আমার আরেকটা ভাই তাজদিকুল ভাইকে দেখতে পাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সিআরবি দেখতে ঠিক এরকম ছিল। যতটা সময় যাচ্ছিল মানুষের আনাগোনা যেন বাড়তেছিল। সবাই যেন এক শীতল হাওয়া, ঠান্ডা পরিবেশে আসতে খুব পছন্দ করতেছিল, যেহেতু চট্টগ্রাম অনেক গরম। একমাত্র সিআরবি যেটা অনেক ঠান্ডা। সিআরবি শেষ করে আমরা যাচ্ছি পলাগ্রাউন্ডের মাঠের দিকে, কারণ ওইখানে নাকি মহিলা বাণিজ্যিক মেলা হচ্ছে। চলে আসলাম মহিলা মেলার ঠিক সামনে। মানুষের আনাগোনা তেমন একটা নাই, যেটা আমরা বাণিজ্য মেলায় দেখে থাকি। বাণিজ্য মেলার সামনে গেটটা এরকমই ছিল, যেটা দিয়েই মহিলা মেলাটা হয়ে যাচ্ছে। তো সব ঘোরাঘুরি শেষ করে আমরা এখন বিদায় নিচ্ছি। সেই সকাল 7:30 থেকে আমি বাসার বাইরে। আজ এই পর্যন্তই। দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।